আজ দেবো কাল দেবো করি 3-4 দিন ধরে ঘুরে আসো। কলকাতা দেখাইছো নাকি? আমি একবার এজেন্সির সাথে আসি। ওসব সিনারি বাদ দে, দেখা করতে গিয়ে পালিয়ে যাবে না তার গ্যারান্টি আছে। আগে টাকা ফেলবি, তারপর এখান থেকে বেরাবি। হ্যালো, বল কখন আসছে? যা হবে না। কেন কিছে? তোর গলা এরকম লাগছে কেন? আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? অত টাকা আমি ভাবে ম্যানেজ করবো? তোমাকে ফোন করে লিখেছে জমিটা কিনে দিন, ওই জমিটা কুদুসকে দিয়ে দাও। কারণ কুদুসকে বললে 2 লাখ টাকা খুব প্রয়োজন। সাইড দিকে বিলা দিছে, সেলফি পাঠাতে পারছি না। ওই জমিটা বিক্রি করে দেবো। কোনটার কথা বলছে? দোকান করার লেগে যে জমিটা কিলো না, ওইটা বিক্রি করে বলছে। তোমার কি খারাপ হয়ে গেছে? তুমি বিক্রি করলে কিনতে পা দাও, আমাকে দাও। হ্যালো রাজা, হ্যাঁ ভাবি বলো। আর মালাটা বন্ধু দোকান করলে কি ইটমিট ফেলছি। ওই জমি আর বিক্রি করা যায়? তোর বড় বড় জায়গায় পড়ে যায়। তুই একটু এদিকে ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো তুই ম্যানেজ করে নিতে পারবি। রাখছি, হ্যাঁ। তোর ভাই আবার দোকানে যাবে, 1 টাকাও দিবা না। তোর সমস্যা মিটেছে? না বোন, ভাইকে একটু বল না, 1,00,000 টাকা ম্যানেজ করে দিতে। তাই তো, অত টাকা ওই বা কোথায় পাবে? তারা আমি বলছি। ওগো, রাজা ফোন করেছে। রাজা ফোন করেছে? দাও। সঙ্গে সাইড থেকে বিক্রি দিছি, 1.5 লাখ চাইছি। বল টাকা নাই। তোমার সাথে বলবে। ভালো আছো? না, একটু সমস্যার মধ্যে আছি। 1,00,000 টাকার দরকার ছিল ভাই, সে একটু ম্যানেজ করে দিতে পারবে? গাড়ি বন্দুক দিয়ে হলো একটা ম্যানেজ করে দিত, কিন্তু গাড়িটা দিলে যাবার আমি বোঝাবো। এই গাড়ি নিয়ে এখন গ্রামের গ্রামে লিস্ট করতে বেড়াচ্ছি। তুমি একটু দিক থেকে ম্যানেজ করো না ভাই, তোমার তো সব শেষ। কি হলো? টাকা পারে না? তাহলে এখন আমরা করবো বিদেশে বলবো। এই বাবু, কোম্পানি থেকে বিল আসছে বলে কে বল আমাকে? বুড়ি করেছিল। তুই করে চেঞ্জ করিসনি। হাতের চুটের মালাটা বিক্রি করে দি, তোকে টাকা পাঠিয়ে দিয়েছি। এগুলো খেলে ভাড়া কাদিস না, দোকান নি সব হয়ে যাবে। ও ভালো আছে, তোর কাছে দেখো বেশি দেব, না হলে ভাই কিডনি সব বেশি দেব। তুই ভাইয়া ঠিক আছে মা, রাখছি। একটু পরে ফোন করবো তোমাকে। তোমরা চিন্তা করো না, মাটা পাঠাইছে, সবাইকে ফ্লাইট টিকিট করে দিছি। সবাই বাড়ি চলে যাও, বাকি যারা যারা টাকা পাবা বাড়িকে সবাইকে দিয়ে দেবো। একটু দেখেন। আরে আমার হাতে থাকলে কি আমি সাইড অফ দিতাম? একটা রান সাইড বন্ধ হয়ে গেলে কোম্পানির কত বড় লস হয় তুই জানিস? সমস্যা পড়ে যাবে। আমাকে বলে কিছু হবে না, তুই ঘর চলে সাইডে কোনো লেবার করছে, সবাই ঘর চলে গেছে। আরে আমার নিজের পেটি তো আটকে আছে, তো এর সঙ্গে কথা হলো, খানিকের মধ্যে সলভ হয়ে যাবে। তোর ফোন নাম্বার তো আমার কাছে আছে, আমি জানিয়ে দেবো। লেবার চলে আসিস, যা যা ঘরে যা, যা যা দাঁড়িয়ে থাক না, যা।